মিজানুর রহমান আজহারি ওয়াজ করে বেড়াতো, নাম শুনছেন না? হ্যামেলিয়ানের বাসিওয়ালার মতো তার পিছনে দেশের যুবকেরা ছুটতে লাগলো। 10 কিলোমিটার 12 কিলোমিটার পর্যন্ত তার মাহফিলে লোক হয়। এই যুবকদেরকে কোনোভাবে আটকানো সম্ভব হচ্ছিল না। তাহলে কি করতে হবে? এই লোকটাকেই দেশ থেকে বের করে দিতে হবে। আচ্ছা, এটা করিয়ে কোরআন শোনা থেকে মানুষকে বন্ধ করা গেছে? আসলে বলেন গেছে? আল্লামা সাঈদীকে ততদিন পর্যন্ত জেলখানায় আটকে রাখতে হবে যতদিন পর্যন্ত সে না বলে। সে 13 বছর জেলখানায় ছিল। এই 13 বছর যদি সে বাইরে থাকতো তাহলে তার মুখ দিয়ে এদেশের মানুষ আরো অনেক গুরুত্বপূর্ণ তাফসীর শুনতে পারত। ঠিক না? বসে এই কথাগুলো শুনেও যদি কেউ মনে করে আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, ও রক্তে ভেজাল আছে। কি আছে? কথা বল। ও রক্তে ভেজাল আছে। কারণ পৃথিবীর সমস্ত আলেমদেরকে যখন জেলখানায় আটকাইছিল সেই যুগে তাদেরকে আপনার অপরাধী প্রমাণ করার জন্য তারা চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তী জামানার লোকগুলো তাদেরকে সেই মহান আসনে বসিয়ে কিয়ামত পর্যন্ত তাদের নাম স্মরণ করতেছে। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আজকে যদি কেউ কটূক্তি করে, এখানে দল মত নির্বিশেষে যত মানুষ আছেন আপনারা প্রতিবাদ করবেন কি করবেন না? কিন্তু বিশ্বাস করেন এখন যে সমস্ত আলেমের বিরুদ্ধে তারা কথা বলে, এরা যদি ইমাম আবু হানিফার যুগে থাকতো, এরা ইমাম আবু হানিফার বিরুদ্ধেও এরা সেই সময় কাজ করত। এটাই বাস্তবতা। আপনি কিছু কি মনে করলেন এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু হক কথা আপনাকে বলতে হবে আর হক কথা আপনাকে শুনতে হবে। ওই 13 ওয়াজ 500 বছর পরে কোনো ধাপ নাই। আপনি ওয়াজ করতেছেন মসজিদে বসে, একবার আলহামদুলিল্লাহ করে জান্নাতের ভিতরে এমন গাছ জ্বালাবে যে গাছের নিচে দিয়ে রাখবেন 70,000 বছর ধরে গাছের ছায়া পড়াবে না। একবার আলহামদুলিল্লাহ করলে যদি জান্নাতে এত বড় গাছ জ্বালাই যায়, তাহলে আমার নবীর উহুদের ময়দানে 2টা দাঁত ভাঙার কোনো দরকার ছিল? একটু জোরে জবাব দেন। তায়েফের ময়দানে আমার নবীর মাই খাওয়ার দরকার ছিল? হযরত হুসাইনের শহীদ হওয়ার দরকার ছিল? হযরত হামজার শহীদ হওয়ার দরকার ছিল? তার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ জান্নাতে যাইতো। এখন আপনি এত আলহামদুলিল্লাহ পড়েছেন, আপনি দিনের ভিতরে 1000 আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে আপনার 1000 গাছ জ্বালায় দিনে, আর মাসে জ্বালায় হলো 30,000, আর আপনার বছরে জ্বালায় 3,60,000। এরকম যদি আপনি 12 বছর আপনি পড়ে থাকেন, আপনার জান্নাতে 40 লক্ষ গাছ অলরেডি জ্বালাইয়েই গেছে। এখন যদি আল্লাহ কোনো কারণে আপনার জান্নাতে না দেয়, আপনি 40 লক্ষ গাছ কেটে নিয়ে আসবেন? কথা কয় না। জোরে কর, কেটে নিয়ে আসবেন? দাদা কথা কর না, কেটে নিয়ে আসবে কেন? গাছ তো আপনার। গাছ কার? আপনার। আপনি লাগাইছেন জান্নাতে 40 লক্ষ গাছ। পরের জায়গায় লাগাইনি। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। এইজন্য আব্দুল আলীম গান গাইছে, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা কর না কেন? আরেকটু শোনাবো না? এদেরকে বেশি শোনায় লাভ নেই। ভালো লাগতেছে? প্রতি বছর এরকম একটা তাফসীরের জায়গা হোক, আপনারা চান? সবাই চান? আল্লাহু আকবার। জি, প্রতি বছর এভাবে আপনারা এখানে একটা তাফসীর দিবেন। আমার সময় না থাক, কারণ না কারোর তো সময় থাকবে। আমি বাড়ির কাছের হুজুর, এই জন্য দেখেন না, ওই যে একজন ফেনা ভাত বাও হাত দিয়ে খাচ্ছে। ফেনা ভাত চেনেন তো? ফেনা ভাত বাও হাত দিয়ে খাচ্ছে। ওরে বলছে ভাই ফেনা ভাত বাও হাত দিয়ে খাচ্ছে। ফেনা ভাত তো বিরিয়ানি খাচ্ছে ডান হাত দিয়ে। আমি বাড়ির কাছের হুজুর, আমারে তো আপনি পাবেনই, বাইরের হুজুর নিয়ে আসবেন। তা কি হলো? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই। এই গানের মানে বোঝেন? এর ব্যাপক একটা মানে আছে, আমি বুঝাই দিব। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি বলি, আমি কে? হু ইজ মি? আমি কে বলেন? আমি কে? সক্রেটিস বলেছেন নো দাইসেলফ, আগে নিজেরে চেনো।
লালু ফকির বলতেছে ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে বসে না রে সেনা। আপনি কে? হু আর ইউ? কে আপনি? আপনি আব্দুর রহিম, আব্দুল সালাম, আপনি করিম, কে আপনি? আপনি মারা যাবেন, আপনার ডেড বডি ফেলে রাখা হবে, প্রশ্ন করা হবে হু ইজ দিস, এটা কে? তো বলা হবে এটা আব্দুর রহিমের লাশ। সাথে সাথে প্রশ্ন করুন হোয়ার ইজ আব্দুর রহিম, কোথায় আব্দুর রহিম? এটা যদি আব্দুর রহিমের লাশ হয়, আব্দুর রহিম কোথায়? এটা তো আব্দুর রহিম না। হাতকার আব্দুর রহিমের, মাথাকার আব্দুর রহিমের, পাউকার আব্দুর রহিমের, চোখকার আব্দুর রহিমের। হু ইজ আব্দুর রহিম, হোয়ার ইজ আব্দুর রহিম, কোথায় আব্দুর রহিম, কে আব্দুর রহিম? ও যার আপন খবর আপনার। লালনের একদম শুধু গালি দেওয়া যাবে না, তার কিছু কিছু কথা এরকমের একটু মিল করে দেখেন আপনি যে ও আমি তার ভক্ত না, তার আকার জীবনে যাই নেই, কিন্তু কথাটা আমার ভালো লাগছে। ও যার আপন খবর আপনার হয় না। যদি আপনারে চিনতে পারো তাহলে অসিনারে তুমি চিনতে পারবে। মানে তুমি যদি তোমাকে চিনতে পারো, তোমার রবকে চিনা সহজ হয়ে যাবে। রাসূলকে প্রশ্ন করা হলো ওয়াসআলুনাকা আনির রূহ, রাসূল আপনি বলেন রূহটা কি? রাসূলকে আল্লাহ শিখায় দিচ্ছে তুমি বলে দাও কুলি রূহু মিন আমরি রাব্বি, রূহটা হচ্ছে তোমার রবের আদেশ। সুবহানাল্লাহ। আপনার ভিতরে যে আব্দুর রহিম ওটা আল্লাহর আদেশ, আপনি আব্দুল সালাম ওটা আল্লাহর আদেশ, আপনি আব্দুল করিম ওটা আল্লাহর আদেশ, আপনি জাহাঙ্গীর আলম ওটা আল্লাহর আদেশ। আপনাকে আল্লাহ বলেছে ওঠো চলো, আপনি উঠেছেন, চলা শুরু করেছেন। যেদিন বলা হবে স্টপ, বন্ধ হও, আপনি বন্ধ হয়ে যাবেন, পড়ে থাকবে আপনার ডেড বডি। কে? আব্দুর রহিমের লাশ, আব্দুর রহিম নাই। তখন কি হবে? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর? বল না রে মন আমার কেন বন্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ভরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত পরে রবে তারা সুত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর? মারহাবা আসতে না বলে অতিরঞ্জিত করা যাবে না, খুব স্বাভাবিক। কষ্ট হয় আর একটু ওয়াজ করবো? হ্যাঁ, আমি বেশিক্ষণ ওয়াজ করবো না। আমি 1.5 ঘন্টা আলোচনা করতে চাইছি, 1.5 ঘন্টার ভিতরে আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। একটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। আমরা একটু আগে থেকে আওয়াজ বাড়ছে না কমছে? একটু বাড়ছে। তো আমি যে কথা বলতেছিলাম যে কি বলতেছিলাম বলেন তো, মনে আছে আপনাদের? আমার মূল কথা কি ছিল? মূল কথাটা ছিল এই যে, না আগে আমাকে বলতে দেন, একটা গান বলতেছিলাম যে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই। তো আমি এই যে আমার ব্যাখ্যা দিতে গিয়ে আমি এতদূর চলে গেছি, তাহলে আমি কে এটা তো আপনাদের বুঝাইছি। এখন পরের জায়গা পরের জমিন কি করে হইল? এই যে মাথা থেকে পা পর্যন্ত বিশাল এক জমিন, এই জমিনের মালিক কে? আরো জোরে। এই জমিনের মালিক আল্লাহ। আল্লাহ যদি এই জমিনের মালিক হয়, তাহলে আমার হাত চলবে কার কথায়? আমার মুখ চলবে কার কথায়? আমার পাও চলবে কার কথায়? আমার ব্রেন চলবে কার কথায়? কিন্তু আমার হাত, পাও, চোখ, নাক, মুখ আল্লাহর কথায় চলে না, চলে নেতার কথায়। কিসের কথায়? নেতার কথা।
তো বাদ দিলাম, আমি চলি নেতার কথায়, আমি চলি পরের কথায়, আমি চলি ব্রিটিশের আইনে। কথা কোন ঠিক কিনা? আমি তো আমার কথায় চলি না, কিন্তু মূলত কথা ছিল হাত চলবে আল্লাহর কথায়, মাথা চলবে। তার মানে আমার হাত কথা সব চলবে এই কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন যেটা বলেছে সেটা আমরা করব, কোরআন যেটা মানা করেছে সেটা আমরা। কিন্তু তা তো হয় না রে ভাই। এই জন্যই আপনি একবার আলহামদুলিল্লাহ পড়ে জান্নাতে চলে যাচ্ছেন, আর আপনি বিরাট গাছ লাগায় ফেলাইছেন। শুধু আলহামদুলিল্লাহ পড়ে যদি কোন মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারতো, তাহলে নবীর সাহাবীদের কখনো কষ্ট করা লাগতো না, মার খাওয়া লাগতো না, তাদের জীবন দেওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? এটা আপনাকে বুঝতে হবে বন্ধুগণ আমার। আমি আপনাদেরকে মোটামুটি বুঝাইতে পারলাম যে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে জেলখানার ভিতরে আটকায় রাখতে হবে। সেই নির্দিষ্ট সময় আমি আপনাদেরকে বুঝাইছি, ঠিক কিনা? অথচ বিচারক কেমন হবে? আমার দিকে তাকাবেন, ওনারা মাদ্রাসার ছাত্র, সময় হয়ে গেছে, এই জন্য ওনারা যাচ্ছেন, আমার দিক তাকান। বিচারক কেমন হবে? আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম সানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। শোনেন কি চমৎকার কথা, আমার দিকে তাকায় আছে। কোন জাতির বিদ্বেষ যেন তোমাকে ন্যায় বিচার থেকে বিরত রাখতে না পারে। কোন জাতির বিদ্বেষ মানে বোঝেন? বোঝেন নেই তো। নবীজির কাছে মামলা নিয়ে আসছে একজন ইহুদি আর একজন মুসলমান, শুনতেছেন? নবীজি সব শুনে রায় দিবেন তো মুসলমানের পক্ষে। কেন? এটাই তো হওয়া উচিত ছিল। এখন আবার না করতেছেন। আমাদের দেশে কি হয়? কি হয় বলেন? আমাদের দেশে কি হয়? এখন আবার নানা বলতেছেন কেন? নবীর ইতিহাস একরকম হবে, আমাদের ইতিহাস আর একরকম হবে কেন বলেন? নবীজি সব শুনে রায় দিলেন ইহুদির পক্ষে। আল্লাহু আকবার। মুসলমান সে মানল না। সে বলল, আমি যাকাত দেই, আমি নামাজ পড়ি, আমি জিহাদ করি। নবীজি আমার পক্ষে রায় না দিয়ে দিল ইহুদির পক্ষে। আমি মানি না। চলে গেল উমারের কাছে। কার কাছে? ওমর, ঘরে আসো, বাইরে আসো, একটা মামলার বিচার করতে হবে। ওমর সব শুনে রায় যখন দেবে, ইহুদি বলতেছে, ওমর, বিশ্ব নবী এই রায় দিয়েছে আমার পক্ষে, ও মানে নাই, তোমার কাছে সানি বিচারের জন্য আছে। ইতিহাসটা আপনাদের জানা। ওমর ঘর থেকে তরবারি এনে, খাট থেকে তরবারি খুলে এক কোপ দিয়ে দেহ থেকে মাথা ধরে আলাদা করে বলতেছে, বিশ্ব নবী এবং আল্লাহর ফয়সালার উপর যারা সানি বিচার চায় তাদের সানি বিচার এমনই হওয়া উচিত। বন্ধুগণ আমার, এটা আপনাদের বুঝতে হবে। মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ম হারায় গেল। বর্ম জানেন? একটা বর্ম হারায় গেল যুদ্ধের মাঠ থেকে। হযরতে আলী যখন খলিফাতুল মুসলিমিন, বর্মটি দেখে আলী ছিঁড়ে ফেললেন। ইহুদিরা প্রশ্ন করা হলো, ইহুদি, এই ঢালটা আমার তুমি কোথায় পাইছো? ঢালটা আমারে দিয়ে দাও। হযরত আলী তখন খলিফা, ইহুদির ঘাড়ের উপরে তরবারি ধরে ঢালটা নিবার ক্ষমতা আলীর ছিল কিনা? এখন তো জোর যার মুল্লুক তার, অস্ত্র যার কাছে ক্ষমতা তার। কথা বলেন? হ্যাঁ, আবার নামে লাগে হাজি শাহ। কি একটা অবস্থা! একা একটা গল্প বলে যাই, ভাই আমাদের দাওয়াত দেওয়ার দরকার নাই, দাওয়াত দিয়ে না, কিন্তু এসে যখন পড়েছি দুই চারটি কথা বলেই যায়। কি কথা? আমাদের দাওয়াত দিয়ে না, আপনাদের দাওয়াতের আমার দরকার নাই। এলাকার নিয়ম হলো, কেউ যদি রোজা না রাখে তার বিচার হবে। কি হবে? এটা আঞ্চলিক বিচার ব্যবস্থা, এটা পেনাল কোড অফ বাংলাদেশের কোন ধারা না। যেমন আমাদের ঘুরলিয়াতে
এক সময় ছোটকালে দেখেছি কেউ যদি মাইকে গান বাজাইতো সেই আমলে 50 টাকা জরিমানা হতো।